রাইস অ্যান্ড শাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বড়দের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আগের দিন আমরা দেখেছি ভগিনী নিবেদিতা কিভাবে লর্ড কার্জনকে উচিত শিক্ষা দিতে পেরেছিলেন। তাহলে ছোটরা, আবার তোমরা সবাই চোখ বন্ধ করে বসে পড়ো, আর আজকের পাঠটা আমি শুরু করছি। বাংলার মানুষের মানসিকতাকে আঘাত করবার জন্য ইংরেজ সরকার বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করলেন। প্রতিবাদের ঝড়ও হয়ে উঠল তীব্র থেকে তীব্রতর। আন্দোলন ছড়িয়ে পড়ল শহর ছাড়িয়ে গ্রামে গ্রামান্তরে। দেশের মানুষ বিলিতি বর্জন ও স্বদেশী গ্রহণ মন্ত্রে দীক্ষা নিয়ে একে অপরের হাতে মিলনের রাখি বেঁধে দিলেন। তাদের মিলিত কণ্ঠে ধ্বনিত হল, ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই ভেদ নাই। অনেক বাঙালির ঘরে সেদিন ছিল অরন্ধন। শহরে সর্বত্র দোকান বাজার ছিল বন্ধ। এই সংকটকালে রবীন্দ্রনাথ রচনা করলেন এক কালজয়ী সঙ্গীত, যা নিজে তিনি গেয়ে শোনালেন দেশবাসীকে। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। নিবেদিতা বীরাঙ্গনার মতো দেশব্যাপী এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। জ্বালাময়ী বক্তৃতা করে, কাগজে প্রবন্ধ লিখে জনমত গড়ে তুলতে সচেষ্ট হলেন। শুধু ভারতে নয়, ভারতের বাহিরেও শাসক ইংরেজের নির্যাতন ও তার প্রতিবাদে ভারতবাসীর তীব্র বিক্ষোভের কথা নিয়ে নির্ভয়ে তিনি প্রচার করতে লাগলেন। আন্দোলন চলল একটানা 8 বছর। তারপর এলো সাফল্য। সরকার আইন রদ করতে বাধ্য হলেন। কিন্তু হায়, অগ্নিকন্যা নিবেদিতা তখন পরলোকে। স্বামীজি বলেছেন, আগামী 50 বছর ভারতই তোমাদের একমাত্র উপাস্য দেবতা হোক। নিবেদিতার কাছে তাই ভারত ছিল উপাস্য দেবতা। বিদেশি শাসন থেকে ভারতকে মুক্ত করাই ছিল তার সর্বপ্রথম উদ্দেশ্য। কংগ্রেস বা জাতীয় মহাসভার আন্দোলনের সঙ্গে নিবেদিতা ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি কংগ্রেসের মাদ্রাজ ও বারাণসী অধিবেশনে যোগ দিয়েছিলেন। নরমপন্থী ও চরমপন্থী দুই পক্ষের নেতা নিয়মিত যোগাযোগ রেখে চলতেন নিবেদিতার সঙ্গে। নরমপন্থী গোপাল কৃষ্ণ গোখলে তার বাড়িতে এসে নানা বিষয়ে তার পরামর্শ নিতেন। অন্যদিকে চরমপন্থী নেতা বিপিনচন্দ্র পালের নিউ ইন্ডিয়া পত্রিকায় নিয়মিত লেখিকা ছিলেন নিবেদিতা। এছাড়া গুপ্ত আন্দোলন বা সশস্ত্র বিপ্লবের প্রতিও ছিল নিবেদিতার সবিশেষ টান। কারণ তিনি ছিলেন আইরিশ কন্যা, বিপ্লবের বীজ ছিল তার রক্তে। পরাধীন ভারতে সশস্ত্র সংগ্রাম সম্ভব ছিল না। দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে গঠিত গুপ্ত সমিতিগুলির সঙ্গে নিবেদিতা নিবিড় সংযোগ রেখেছিলেন। মাতৃমন্ত্রে দীক্ষিত তরুণের দলকে তিনি গোপনে পুস্তক সংগ্রহ করে দিতেন। তাদের কাছে জ্বালাময়ী ভাষায় স্বাধীনতার আদর্শ ও বিবেকানন্দের বাণী প্রচার করতেন। গীতার শ্লোক ব্যাখ্যা করে বলতেন, দেশ উদ্ধারের জন্য যুদ্ধ করা সঙ্গত, মুক্তিযুদ্ধে প্রাণদান গৌরবের। বিপ্লবী অরবিন্দ ঘোষের সঙ্গেও নিবেদিতার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তার রাজনৈতিক কাজগুলির পেছনে নিবেদিতার সক্রিয় সহযোগিতা ও অনুপ্রেরণা ছিল। দেখা যায়, নরমপন্থী, চরমপন্থী বা বিপ্লবপন্থী যারাই স্বাধীনতার জন্য কাজ করেছেন, তারা সকলেই নিবেদিতার অকুণ্ঠ সমর্থন ও সাহায্য পেয়েছেন। শ্রী মা সারদা দেবীর প্রতি নিবেদিতার
শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ছিল অতুলনীয়। তার দৃষ্টিতে মেরি মাতা ও মা শারদা ছিলেন অভিন্না। তিনি বলতেন, শ্রীমা বিধাতার আশ্চর্যতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের যোগ্য পাত্রী। শ্রীমা ছিলেন নিবেদিতার কাছে মূর্তিমতী ভালোবাসা। নিবেদিতা শ্রীমার সঙ্গলাভ করবেন বলে বাগবাজারের ইঁদো গলিতে বাসস্থান ঠিক করেন। শ্রীমা কলকাতায় এলে নিবেদিতা সুযোগ পেলেই তার কাছে ছুটে যেতেন। তিনি ছিলেন শ্রীমার আদরের খুকি। নিবেদিতার মতো তেজস্বিনী নারীকুলে দুর্লভ, অথচ যখন তিনি শ্রীমার পায়ের কাছে এসে বসতেন তখন তাকে মনে হতো ঠিক যেন 5 বছরের এক আদুরে মেয়ে। মুগ্ধা বালিকার মতো দুটি চোখ মেলে মায়ের স্নেহঢালা মুখের পানে অপলকে চেয়ে থাকতেন। মা যখন স্নেহমাখা দৃষ্টিতে নিবেদিতার প্রতি চাইতেন কিংবা খুকি বলে ডাকতেন, তখন নিবেদিতা আহ্লাদে গলে পড়তেন। মাকে প্রণাম করার সময় রুমাল দিয়ে অতি সাবধানে তার পদ্মকোমল পা দুটি মুছে দিতেন। তিনি বলেছেন, তিনি অর্থাৎ শ্রীমা ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী। অন্যদিকে নিবেদিতার প্রতিও শ্রীমা শারদার স্নেহ প্রকাশ পেয়েছে নানাভাবে। তিনিও যখন তখন চলে আসতেন নিবেদিতার গৃহে। মাকে পেলে নিবেদিতা আনন্দে অধীর হয়ে পড়তেন। মাকে বসার জন্য আসন পাতার আগে আসনটিকে বারবার চুম্বন করতেন এবং অতি যত্নে ধুলো বালি ঝেড়ে ফেলে তবে পাততেন। শ্রীমার তৈরি পশমের পাখা পেয়ে মেয়ের কি আনন্দ! প্রথমবার নিবেদিতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে আসেন স্বামীজির সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথকে দেখতে। দ্বিতীয়বার আসেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে। পরস্পরকে দেখে মোহিত হয়ে এক অদৃশ্য প্রীতির বাঁধনে বাঁধা পড়লেন। তিনি এবাড়ির একজন মাননীয় অতিথি বলে গণ্য হলেন। পরে তার ঘনিষ্ঠ পরিচয় হয় অবনীন্দ্রনাথ ঠাকুর, সরলাবালা দেবী প্রভৃতির সঙ্গে। বালগঙ্গাধর তিলকের শাস্তির প্রতিবাদে রবীন্দ্রনাথের প্রবন্ধ শুনে নিবেদিতা বুঝলেন রবীন্দ্রনাথ কেবল একজন কল্পনাবিলাসী কবিমাত্র নন, বাস্তব জগতের সঙ্গে সাধারণ মানুষের সুখ দুঃখের সঙ্গে এবং স্বদেশী আন্দোলনের সঙ্গেও তার প্রাণের যোগ আছে। সেদিন থেকে নিবেদিতার চোখে রবীন্দ্রনাথ হয়ে উঠলেন পরম শ্রদ্ধার পাত্র। অন্যদিকে নিবেদিতার মধ্যেও কবি খুঁজে পেলেন এক আশ্চর্য প্রতিভাময়ী ও প্রাণবন্ত নারীকে। রবীন্দ্রনাথের বিখ্যাত গোরা উপন্যাসের মধ্যে নিবেদিতা চিরন্তনী হয়ে রয়েছেন। রবীন্দ্রনাথ ও নিবেদিতার মধ্যে ধর্ম, বিজ্ঞান, সাহিত্য, শিল্প নানা বিষয়ে আলোচনা হতো। নিবেদিতার চোখে ফুটে উঠত রবীন্দ্রনাথের প্রেম ও সৌন্দর্যের জগৎ। রবীন্দ্রনাথ তার কণ্ঠে স্বরচিত কবিতা একের পর এক আবৃত্তি করে যেতেন, গান গাইতেন বিভোর হয়ে, আর নিবেদিতা শুনতে শুনতে যেন আনন্দের অতলে তলিয়ে যেতেন। শুধু যে নিবেদিতাই ঠাকুরবাড়িতে যেতেন তা নয়, রবীন্দ্রনাথও বহুবার এসেছেন নিবেদিতার গৃহে। জোড়াসাঁকোর প্রাসাদ নয়, এক সাজসজ্জাহীন অতি সাদা মাঠা ঘরে ধনির দুলাল কবি সম্রাট আসতেন এবং নিবেদিতা তাকে পরম শ্রদ্ধায় এনে বসাতেন। অল্পক্ষণ পরে কবিকণ্ঠের গানে ও আবৃত্তিতে সামান্য গৃহটি অমরাপুরী হয়ে উঠত। আজ এই পর্যন্তই রইল। তাহলে দেখলে তো ভগিনী নিবেদিতা একজন বিদেশিনী হয়ে ভারতবর্ষের প্রতি তার কতটা ভালোবাসা, শ্রীমা সারদা দেবীর প্রতি তার কতটা ভালোবাসা যে তিনি তার সাথে দেখা করার জন্য এক ইঁদো গলিতে এসে উঠেছিলেন। আর রবীন্দ্রনাথের কণ্ঠে উচ্চারিত গান ও আবৃত্তি কতটা মনোযোগ দিয়ে শুনতেন। তাই তো বলি, ভগিনী নিবেদিতা আমাদের মতো অনেক ভারতবাসীর চেয়ে অনেক বেশি ভারতীয় হয়ে উঠেছেন।
তাহলে ছোটরা, তোমরা সবাই এখন চোখ বন্ধ করে উপলব্ধি করার চেষ্টা করো আর উপলব্ধি করতে করতে ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি।